আজ ৩২,০০০ প্রাথমিক মামলায় কী তথ্য উঠে এলো, পরবর্তী শুনানির দিন কবে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। কলকাতা হাইকোর্টে প্রাথমিক ৩২,০০০ শিক্ষক নিয়োগ মামলার ১৯তম দিনের শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে, যা রাজ্যের কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। শুনানির এই পর্বে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি অর্থাৎ কিশোর দত্ত বোর্ডের হয়ে সওয়াল করেন এবং ২০১৪ সালের টেট রিল্যাক্সেশন ও নিয়োগ প্রক্রিয়ার একটি বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে জোরালো যুক্তি পেশ করেন। অন্যদিকে বিচারপতি দুর্নীতি ও অর্থ লেনদেনের প্রসঙ্গ তুলে নিজের কঠোর অবস্থান স্পষ্ট করেছেন। এই মামলায় এক নতুন মাত্রা কিন্তু ইতিমধ্যে যোগ হয়েছে। শুনানির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যে ২০১৪ সালে টেট উত্তীর্ণ অপ্রশিক্ষিত প্রার্থীদের এমএইচআরডি এর অনুমোদন অনুযায়ী রিল্যাক্সেশন দেওয়ার বিষয়টি। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে স্পষ্টভাবে জানান যে এই ছাড় সম্পূর্ণ নিয়ম মেনেই দেওয়া হয়েছিল, কিন্তু তিনি উল্লেখ করেন যে চাকরির নিয়ম অনুযায়ী যোগদানের পর একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ ২ বছরের মধ্যে প্রশিক্ষণ শেষ হওয়ার শর্ত ছিল। বিচারপতি ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চের মধ্যেকার যে সময় ছিল সে নিয়েও প্রশ্ন তুললে এজি জানান যে কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রক এমএইচআরডি এর নির্দেশিকা এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রায়কে ভিত্তি করেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তিনি আরও যোগ করেন যে ২০১৭ সালের সংশোধনী অনুযায়ী ২০১৯ সালের মার্চের মধ্যে ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করার নির্দেশিকাও পালন করা হয়েছে। এই মামলার অন্যতম প্রধান বিতর্কিত বিষয় হল এস বাসু রায় এবং কোম্পানি এসবিআরসি নামক একটি বেসরকারি সংস্থার ভূমিকা। অভিযোগ ছিল যে বোর্ড বেআইনিভাবে এই সংস্থাকে নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল। এই প্রসঙ্গে অ্যাডভোকেট জেনারেল স্পষ্ট জানান যে এসবিআরসিকে নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি, তাদের কাজ প্রার্থীদের মূল্যায়ন করা বা নম্বর কিন্তু দেওয়া ছিল না, এমনটাই কিন্তু জানান। তিনি যুক্তি দেন যে এসবিআরসির দায়িত্ব ছিল মূলত বিপুল সংখ্যক অনলাইন আবেদনপত্র প্রসেসিং করা, জেলাভিত্তিক তালিকা তৈরি এবং ইন্টারভিউয়ের জন্য অ্যাটেন্ডেন্স শিট প্রস্তুত করার মতো প্রশাসনিক প্রযুক্তিগত সহযোগমূলক কাজ করা। এজি দাবি করেন যে বোর্ড নিয়ম মেনেই এই কাজের জন্য কিন্তু এজেন্সিকে নিযুক্ত করেছিল। অ্যাডভোকেট জেনারেল বোর্ডের পক্ষে যুক্তি দিলেও বিচারপতি এদিন কিন্তু দুর্নীতির বিষয়ে অত্যন্ত কড়া মনোভাব পোষণ করেন। আপনারা লাইভ শুনানিতে কিছুটা হলেও কিন্তু দেখেছেন। শুনানির মাঝে তিনি মানি ট্রান্সফার বা অর্থ লেনদেনের প্রসঙ্গ তোলেন, ত্রিপুরার একটি মামলার উদাহরণ কিন্তু দেন। দিনের শুরুতে একাধিক আবেদন স্ক্যান নিয়েও আলোচনা হয়। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত র্যাঙ্ক জাম্পিং এর একটি তালিকা জমা দেওয়ার চেষ্টাও করেন, তবে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে শুধুমাত্র যাদের সিঙ্গেল বেঞ্চে স্বাধীন রিট পিটিশন ছিল তাদের আবেদনই তিনি শুনবেন। এর মধ্যে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিক্ষকের আবেদনও ছিল, যিনি তার চাকরি রক্ষার জন্য কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছিলেন। এবার আসি পরবর্তী শুনানি এবং রায়ের অপেক্ষা কী হতে চলেছে বা কবে হবে। 8 নভেম্বরের মধ্যে সমস্ত পক্ষের সওয়াল শেষ করে মামলার রায়দান স্থগিত রাখা হবে বলে জানানো হয়েছে। ফলে এই দীর্ঘ আইনি লড়াইয়ের পর ৩২,০০০ শিক্ষকের ভাগ্য কী হতে চলেছে সেই চূড়ান্ত রায়ের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।